আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো যারা বহুদিন ধরে আমার ভিডিও দেখতেছেন তারা তো অবশ্যই আমার রানীটাকে চেনেন। আর আমার রানীর শরীর কেমন ছিল সেটাও তো আপনারা দেখছেন। তো আমার রানীর বাচ্চা হবার পর থেকে আমার রানী একেবারে শুকাইতে শুকিয়ে গেছে। আর এখন ওরে দেখলে না আমার খুব কান্না আসে। তো ওর জন্য ডাক্তার যেটা বলে যেইটা খাওয়াতে বলে আমরা সেইটাই খাওয়াই, সব কিছু করি, তারপরেও ওর স্বাস্থ্য বাড়ে না। মানে বাচ্চা দেওয়ার পর থেকেই ওর এমন হয়েছে। তো রানীর আগের অনেক ভিডিও আছে, আপনারা দেখে নেবেন যে আমার রানীর স্বাস্থ্য কেমন ছিল। তো ডাক্তারে ওষুধ দিয়েছে, ওষুধ খাওয়াইতেছে। আসলে ও ওষুধ খেতে চায় না, একেবারে আমার মতো হয়েছে। তো ওষুধ খেতে চায় না, আমি ওর মতো ওষুধ খেতে চাই না। তো অনেক বকা শুনে তারপরে কিন্তু আমি ওষুধ খাই আমার অসুখ হলে। তো আমার রানীরও সেই অবস্থা। তো দেখুন শুকিয়ে কেমন হয়েছে। সকালবেলা ওরে ঔষধ খাওয়ানোর পরে এরপরে ওর দুধ দোহাইতে আসলাম। তো আপনাদের ভাইয়ে দুধ দোহাইতেছে, আমি কিন্তু পাশে বসে আছি। আর সে যখন দুধ দোহায় সে কিন্তু একা একাই পারে, তারপরও কিন্তু আমার পাশে এসে বসে থাকা লাগে প্রতিদিন। এদিকে আমি চুলায় রান্না বসাই আসছি। তো রান্নার কি অবস্থা বলতে পারি না, তো তার পাশে এসে বসে থাকা লাগতে আছে। আর সে কিন্তু দুধ দোহাইতেছে, আর আমার রানী কিন্তু সে দেখছে যে কতটুকু দুধ দোহানো হয়েছে। তো আমরা কিন্তু দুধ অল্পই দোহাই, আমাদের যতটুকু খেতে লাগে ততটুকুই। তো দুধ দোহানো শেষ, তারপরে এক ছড়া কলা ছিল। সেদিন একটা ভিডিওতে দেখছেন যে আপনাদের ভাইয়া কলা কাটছিল, তো কলা ছড়া কিন্তু পেকে গেছে, তাই আমি ঘরে নিয়ে গেলাম। এরপরে চুলায় এই যে ভাত বসানো আছে, সকালবেলা যেহেতু রান্না করতে হয় তাই খুব সকালে 5টা বাজে উঠে নামাজ পড়ে কিন্তু আমি রান্না বসাই দিছি। তো আমি রান্না করতেছি, আপনাদের ভাই আবার গরুর জন্য খড়কুটো কেটে খাবার রেডি করতে আছে। তো আমার ভাত হয়ে গেছে, এরপরে কিন্তু আমি রান্না করতে চলে আসলাম। আর বাইরে কি কমু, দুঃখের কথা, জামাই যদি পরে আপনার মানে ভাগ্যে যদি জুটে পাঙ্গাস খাওয়া জামাই, তাহলে তো পাঙ্গাস রান্না করতে করতে জীবন একেবারে তেনা হয়ে যাবে। তো আমার কিন্তু মাসের ভিতরে 30 দিনের 15 দিন মনে হয় আমার পাঙ্গাস মাছ রান্না করতে হয়। সে পাঙ্গাস মাছ অনেক পছন্দ করে, যেহেতু পাঙ্গাস মাছে তেমন কোনো কাটা নাই। আর আমি যেভাবে রান্না করি সে 30 দিনই খেতে পারে, তার কাছে অরুচি ধরে না। এই জন্য আমার বেশিরভাগ সময় পাঙ্গাস মাছ রান্না করা লাগে। তো দেখতেছেন আমি কিন্তু এই যে বড় বড় পিস করে রাখছিলাম মরিচ টরিচ সব কিছু কষিয়ে, তার ভিতরে কিন্তু আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলোও কিন্তু আমি ভালো করে কষিয়ে নেব। আর পাঙ্গাস মাছ সে অনেক মজা করেই খায় আপনাদের ভাইয়ে, কিন্তু আমি খাইতে পারি না। আমি 1 পিস যদি খাই তাহলে আর 2 পিস খাইতে পারি না। তো তার জন্যই রান্না করা। তো মাঝে মাঝে 2-1 পিস খাই, আর না হয় আমার জন্য অন্য কিছু রান্না করি, হয়তো কোনো ভর্তা থাকে, না হয় কোনো শাকসবজি থাকে। তো এগুলোই রান্না করতে হয়, শুধু তার জন্যই এরকমের আমার পাঙ্গাস মাছ রান্না করতে হয়। তো আমি মাছটা কষিয়ে ঝোল দিয়ে ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে দিয়েছি। এর ভিতরে আমি কয়েকটা আলু দিয়ে দেব। আলুটা দেব আমার জন্য, যেহেতু আমি মাছ তেমন একটা খেতে পারি না, এই জন্য। তো আমি কয়েক পিস আলু দিয়ে দিলাম এর ভিতরে। তো এটা আমি কিন্তু পাতলা পাতলা মাখা মাখা ঝোল রান্না করব। তো এ পর্যায়ে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনি যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো দেবেন, এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।